কবরে রেখে দিয়ে চলে আসবে। 3 দিনের মধ্যে আপনার পেট ফেটে একবারে মিসমার হয়ে নারী বুড়ি সব ছড়িয়ে বেরিয়ে যাবে। 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি হাড় থেকে ছুটে মাটির সাথে মিশে যাবে, শুধু হাড় বাহির হয়ে থাকবে। 1 বছরের মধ্যে সমস্ত হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। হয়তো শক্ত 2-1টা হাড় টিকে থাকতে পারে, বাদ বাকি সব হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। মানুষের জীবন শেষ, মানুষের জিন্দেগি শেষ, কিচ্ছু না। এই জন্য আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। অন্য আয়াত আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন, শক্তিশালী করলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তার পছন্দ অনুযায়ী তোমাকে সূরত দিলেন। কারো নাকের সাথে কারো নাকের মিল নাই, আছে? আমার দিকে তাকান, কারো চেহারার সাথে চেহারার মিল আছে? কারো বডির সাথে কারো বডির মিল আছে? নাই। কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নেই। পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 রকম চেহারা, 800 রকম মানে আপনার কাঠামো, 800 রকম তার মনের রঙও 800 রকম। সবার মন একরকম না, 800 রকম, 800 কোটি, 800 কোটি রকম। এই সর্বনাশ, 800 কোটি মানুষের চেহারাও 800 কোটি ভিন্ন ভিন্ন, কারোর সাথে কারো মিল হবে না। জমজ হলেও মিল হয় না, 100% মিল হয় না, জমজ হলেও মিল হবে না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তোমাকে তার নিজস্ব সূরত, ইচ্ছা অনুযায়ী তোমাকে সূরত দিয়েছেন, আকার আকৃতি দিয়েছেন। আল্লাহ যেইভাবে খুশি সেইভাবে সৃষ্টি করছেন। আল্লাহ আমাদের কাজ কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর বিধান মোতাবেক চলা, আল্লাহর আইন মোতাবেক চলা। আমাদের কাজ হচ্ছে এটা। আপনি যদি আকাশকে জিজ্ঞেস করেন, আকাশ তুমি কার আইনে চলো? আকাশ বলবে আমি আল্লাহর আইনে চলো। সূর্যকে যদি জিজ্ঞেস করেন, সূর্য তুমি কার আইনে চলো? বলে আমি আল্লাহর আইনে চলি। 1 সেকেন্ড দেরিও হবে না, আগেও হবে না, পরেও হবে না। সে প্রতিনিয়ত আল্লাহর আইন মেনে চলে। চাঁদকে যদি জিজ্ঞেস করেন, চাঁদ তুমি কার আইনে চলো? বলে আমি আল্লাহর আইনে চলি। গাছকে যদি বলেন, গাছ তুমি কার আইনে ফল দাও? বলে আমি আল্লাহর আইনে ফল দিই, তোমার আইনে ফল দিই না। যতই তুমি আমাকে যত্ন করো, আল্লাহ যেই সময় ফল দিতে বলবো আমি সেই সময় ফল দিই। মাছকে যদি জিজ্ঞেস করেন, মাছ তুমি কার আইনে চলো? বলে আমি আল্লাহর আইনে চলি। যদি বিশ্বাস না করেন তাহলে কুত্তা বাদ দিয়ে সাইডে শিয়াল ধরিয়াই না, সুন্দর করে সকালে বিকেলে খাওয়াইয়া মুরগি পাহারা দেওয়া। কথা বুঝেন নাই মনে হয়? আবার বোঝাই, আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ। রাত গভীর, আমি জানি এত রাত্রে আপনাদের স্নায়ু দুর্বল হবে। এই জন্য আমাদের মতো বক্তাদেরকে একটু আগে টাইম দিলে সুন্দর হয়। রাত বেশি, অ্যাটেনশন। আপনাদের দুর্বলতা আসবে স্বাভাবিক, সারাদিন পরিশ্রম করেন, কাজ করেন না। একসাথে বলি আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 আল্লাহু আকবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ ঠিক আছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, খুব মনোযোগ দেন। তো কুত্তা তারাই দিয়ে শিয়াল ধরে নিয়ে আসে, শিয়াল এনে ওরা সকালে দুপুরে রাত্রে ফ্রাই ট্রাই করে রান্না বান্না করে মুরগাবো না, কালাবো না, বিরিয়ানি সেরিনি খাওয়ান। এরপরে সাইডে দিয়ে এখন শিয়াল তুই আমার মুরগি চুরি করিস না। ও দেখবেন যে ঠিকই মুরগি চুরি করে পালাবে। বলে কারণ কি? শিয়ালকে আল্লাহ আইন করে দিছে, তুই বান্দার মুরগি চুরি করবি, এটা তোর লাগে হালাল। হ্যাঁ এটা সত্য, আপনার মুরগি শিয়ালের জন্য হালাল। কুত্তারে আল্লাহ
দিছে, তুই তোর আমার বান্দার বাড়ি পাহারা দিবি, খাবার যা মনে তাই দিক, ফসা দিক, গলা দিক, ভালো দিক, তুই আমার বান্দার বাড়ি পাহারা দিবি, কিন্তু বেঈমানি করবি না। এই জন্য দেখবেন কুত্তা বেঈমানি করে না। কি কথা কন না কে? কুত্তা বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না, কিন্তু মানুষই বেঈমানি করে। এই আস্তে কোন কে, জোরে বলেন। ছেলে মেয়েরা বাবা মার সাথে বেঈমানি করে। সেদিন ভিডিওতে দেখলাম এক বৃদ্ধ বাবারে 2 ছেলে ধরে ফিটাইতেছে। দুনিয়া আছে। আজকে একটা ভিডিওতে দেখলাম এক কাজের মেয়েরে মানুষে মারতেছে, বাড়িওয়ালা কাজের মেয়েরে পিটাইতেছে। শোনেন, আপনাদেরকে বলবো, বড় কঠিন দুনিয়া, মানুষ বড় কঠিন। আমি তো ঢাকাতে থাকি, আমার বসুন্ধরা বাসা, আমি জানি। ডান থেকে বাম, বাম থেকে ডান, চুন থেকে পান খসে গেলে একটা নিরীহ নিরপরাধ ছোট্ট মেয়েটার উপরে কি স্টিম রুলার চলে। আহা, এরা মানুষ কি করে হয়? মানুষ কি করে হয়? মানুষ কি করে হয়? ভাবলে আপনার গা শির উঠবে। এরা মানুষ কি করে হয়? এই জন্য পৃথিবীতে মানুষের সংখ্যা কম। এই মানুষ বানানোর জন্য অলিরা এসেছিল। কথা কন না কেন? মানুষকে মানুষ বানানোর জন্য অলিরা এসেছিল। অলিরা, এই অলিরা মানুষকে মানুষ হওয়া শিখিয়ে দিয়ে গেছে, কিভাবে মানুষ হতে হয়। এই জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা তো একটা জমাত আছি। এদেশে আমরা মারামারি, ধরাধরি, খুন খারাপি, ফিটি, কারো গাড়ি ভাঙ্গি না, বাড়ি ভাঙ্গি না, কারো দোকানে আগুন দেই না। কথা কন না কেন? দেখ, আমরা রাজনীতি করি না। দেখছেন আজ পর্যন্ত জীবনে কাউকে একটা থাপ্পড় মারছি? কোনোদিনও করি না। আমরা ভাবে আমরা দুর্বল, আসলে আমরা দুর্বল না। আমরা আগে পূর্ববর্তীরা কোনোদিনও দুর্বল না। অনেকে ভাবতেছে অলিদের জমাত এটারে একবারে কেনে দিয়ে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেব। আমি বলি, তোমরা মনে মনে কলা খাবা, কিন্তু সারা জীবন মনে মনে কলা খাবা, কিন্তু স্বাদ পাবা না। বলে হুজুর কারণ কি? বলে আল্লাহর ওয়াদা। বলে কি ওয়াদা করছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, নিশ্চয় আমার ওলি যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এজন্য ওলিদের চিন্তা নাই, ভয় নাই। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহর আকাশে সূর্য উদিত হবে, পূর্ব আকাশে, পশ্চিম আকাশে না, পূর্ব আকাশে যতদিন সূর্য উদিত হবে ততদিন জমিনে ওলি আসবে। আর ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেটা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন আল্লাহর কোরআন শরীফ উল্টাই দেন। বলেন যে আল্লাহর কোরআনে ভুল আছে। বলেন যে আল্লাহর কোরআন অস্থায়ী। বলেন দেখি কলিজায় সাহস কত দূর আছে। তাহলে অলিদের জামাত থাকবে, এটা আমাদের ওয়াদা না আল্লাহর ওয়াদা? তাহলে অলিদের জামাতই আহলে সুন্নাত ওয়াল, হ্যাঁ, এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমরা এমন এক রাজনীতির দল করি যে রাজনীতির দল হচ্ছে ইমানের রাজনীতি, ইমানের দল, ইমানের জামাত। কথা কোন ঠিক কিনা? কিসের জামাত? ইমানের জামাত করি আমরা। আপনাদেরকে আরো বুঝাই, আমাদের বাংলাদেশে যত গতানুগতিক রাজনৈতিক দল আছে, আমি কোনো দলের পক্ষেও না, বিরুদ্ধেও না। আমি কোনো দল করি না, আমি নির্দলীয়, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি অলিদের দল করি, একবারে আল্লাহর কসম করে বলি আমি কোনো দলের সদস্য না। আমি একবারে নির্দল, কোনো দলের সদস্য না। আমি একটা দল করি, আহলে সুন্নাত ওয়াল জামাত, অলিদের দল করি। মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। বর্তমানে যত গতানুগতিক দল আছে, বাংলাদেশ সৃষ্টি হয়েছে ৭১-এর আমলে। ৭১-এর আগে ছিল পূর্ব পাকিস্তান, তখনও অলিদের জামাত ছিল। তার আগে ছিল ব্রিটিশ, তখনও অলিদের জামাত ছিল। তার আগে ছিল নবাবী, তখনও অলিদের জামাত ছিল। তার আগে ছিল মুঘল, তখনও অলিদের জামাত ছিল। তার আগে ছিল সালতানাত, তখনও অলিদের জামাত ছিল। এখন বাংলাদেশ, এখনও অলিদের জামাত আছে। রাজা গেছে, বাদশা গেছে, আমির গেছে, ওমরা গেছে, এই আপনার কি বলে জমিদার গেছে, নবাব গেছে, বাদশা গেছে, ব্রিটিশ গেছে, পাকিস্তান গেছে,
মন্ত্রী গেছে, এমপি গেছে, রাষ্ট্র গেছে, দল গেছে, নতুন দল আসছে, এক দল শেষ হয়েছে, আরেক দল আইছে, আরেক দল শেষ হবে, আরেক দল আসবে, কিন্তু ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেটি? চিরসত্য, হিসাব করে বুঝেছি যে না। ব্রিটিশ আমলে বাংলাদেশের এই কোনো দল, যত দল আছে একটা দলও ছিল না। ব্রিটিশদের আগে তাও ছিল না, মুঘলদের সময়ে কিচ্ছু ছিল না, সালতানাতে কিচ্ছু ছিল না, কিন্তু অলিদের দল ছিল। এখনো অলিদের দল আছে, কিয়ামত পর্যন্ত অলিদের দল থাকবে। বাকি যত দল আছে রাজনৈতিক, এই হয়তো 100 বছর পরে নাও থাকবে, 50 বছর পরে নিঃশেষ হবে। হয়তো বাংলাদেশ পরাধীন হয়ে যেতে পারে, অথবা বাংলাদেশ আরো বেড়ে 2-4টা দেশের সমানও হইতে পারে, অথবা বাংলাদেশ পরাধীন হয়ে যেতে পারে, এর স্বাধীনতা নাও থাকতে পারে। বল হুজুর কেমনে? রাশিয়া যেমন ইউক্রেন দখল করে নিয়ে গেছে অনেক অংশ, ইসরায়েল যেমন ফিলিস্তিন দখল করে নিয়ে গেছে, ওরকম আমাদেরকেও কেউ দখল করে নিয়ে যেতে পারে, আমাদের ভুলের কারণে নিতেও পারে, অথবা আমাদের দেশ আরো বড় হতে পারে, এটা ভাগ্য। কিন্তু ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন। আপনাকে পরিসংখ্যান দিয়ে বোঝাইলাম, এই জন্য ওলিদের দলে থাকেন। এই জন্য আমি কোনো দল করি না, কারণ যেই দল থাকবে না সেই দল করে লাভ নেই। যে দল কিয়ামত পর্যন্ত থাকবে আমি সেই দলই করব। একবারে সহজ হিসাব আমার বাদ বাকি করে হিসাব নেই। আমার মন্ত্রী হওয়ারও শখ নেই, এমপি হওয়ারও শখ নেই। বলে হুজুর কেন হবেন না? এজন্যই হব না। আমি মন্ত্রী হইলাম, ঠিক আছে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ বলবে, আল্লাহ ফরিদি সাহেবের কাছে ওই অমুক জায়গা অমুক জিনিস সে লুটপাট করে খাইছিল, এটার হিসাব দিতে পারে। এ সাতার হিসাব নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় লাভ নেই। যার হিসাব দেওয়ার দরকার আছে সে দাঁড়াবে, ও তো আমার দরকার নেই। এই জন্য পৃথিবীর কোনো অলি কোনোদিন রাজতন্ত্র নেয় নাই, রাজা বাদশাহী নেয় নাই। শাহজালাল ইয়ামিনী সেকেন্দারের হাতে বাদশাহী দিয়ে বললেন, তোমার বাদশাহী তুমি নাও গা, আমারও দুনিয়ার বাদশাহীর দরকার নেই। খাজা বাবা আজমিরি মোহাম্মদ ঘুরির দিয়ে বলো, তুমি দিল্লি নাও গা, ও ছাতা আমার দরকার নাই। মুজাদ্দিদ আল ফেসানি সম্রাট জাহাঙ্গীরকে বাদশাহী দিয়ে বলো, তোমার বাদশাহী ছাতা তুমি নাও গা, ও ছাতা আমার দরকার নাই। পৃথিবীর কোনো অলিরা দেখেননি আজও পর্যন্ত রাজসভায় সিংহাসনে বৈশা দুনিয়া চালাইছে, কোনো অলিরা চালাই নাই। আমি আল্লাহর অলিদের সম্পর্কে মুক্তাসার কিছু ধারণা আপনাদেরকে দিলাম। আল্লাহ আমাদেরকে অলিদের পথে কবুল করুন, সকলে বলেন আমিন। এই অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ তোমার লীলা कहलाऊं क्यों बुझे ना या अल्लाह अल्लाह अल्लाह। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানা, গায়ে আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে জ্বলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। আগুন হইল ফুলবা কিসা পশম, কেন পুরল না আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ।
কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবে ছিল, মাসে তরে গিলা ফেলল। মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ 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 মূসা তোমার নামে ছিল, তোর পাহাড়ে সবল করল। পাহাড় বৈরা সুরমা হইল মূসা, কেন পুরল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ 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 রাতে পার হবি তুই বলছি রাতের পোয়াল। আল্লাহ 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 যেই দিন কাজে হবে, এই যে জাররা জাররা হিসাব নিবে। সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে। মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই বলছি রাতের পোয়াল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই বলছি রাতের পোয়াল। আল্লাহ 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 যেই দিন আখর হবে, এই যে নফসি নফসি সাজাবে বলবে। হা আল্লাহ যেই দিন আখর হবে, এই যে নফসি নফসি সাজাবে বলবে। সেই দিন তোমাকে তারাবে, সেই দিন তোমাকে তারাবে। মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই বলছি রাতের পোয়াল। আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই বলছি রাতের পোয়াল। আল্লাহ আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে ওয়াজ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কবরে আমাদের আপন কি হবে? রাহমাতুল লিল আলামিন। ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের মাঝ থেকে আলোচনার রীতি টানবো। বলে হুজুর, নবীজি আপন হবে তার ডকুমেন্টস ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন, তিনি কোরআন শরীফ পড়তেছিলেন। ওনার আদত ছিল উনি অধিক সময় কোরআন শরীফ তেলাওয়াত করতেন। হযরত উসমান গনি শহীদ হয়ে যাবেন, ঘুমিয়ে পড়েছেন কোরআন শরীফ পড়তে পড়তে। সকালবেলা মসজিদের সাথে হেলান দি স্বপ্নের ঘরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ এনেছেন। হযরত উসমান নবীজিকে সালাম দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, উসমান তুমি কেমন আছো? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ তেমন ভালো নাই, দুনিয়ার জঞ্জাল আমার কাছে আর ভালো লাগে না। উসমান তুমি কি দুনিয়াতে থাকবে না চলে আসবে? হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে আর থাকবো না, আমি চলে যেতে চাই। নবীজি বলেন, উসমান রে তুমি তো রোজা রাখছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি রোজা আছি, তবে আজকে চলে আসো, তুমি আর আমি জান্নাতের ভিতরে দুইজনে একসঙ্গে আজকে বেহেশতের মধ্যে আমরা ইফতার করব। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে স্বপ্ন আমাকে দেখলো সে বাস্তব আমাকেই দেখছে। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আবার বলি, আমি নবী নিজে আসি, ছবি আসি না। কিয়ামত পর্যন্ত উম্মত নবীজিকে স্বপ্ন দেখবে। রাহমাতুল লিল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে স্বপ্নে দেখা দিবে। উসমান গনি জিন্নুরাইন ঘুম ভেঙে গেল। তার স্ত্রীকে বলেন, বিবি পানি আসেনি, আমারে গোসল দাও। আজকে আমার জীবনের শেষ গোসল, আর হয়তো গোসলের সুযোগ হবে না। বলে, স্বামী পানি কেন চান? স্বামী রে, বলে আল্লাহর হাবিব আজ আমাকে স্বপ্ন দেখাইছে, নবীজি আমাকে যেতে বলেছেন, একসাথে বেহেশতের মধ্যে ইফতার করবেন নবীজি বলে দিয়েছেন। বিবি বুঝতে পারছি আজ আমার শেষের দিন, আজকে শহীদ হয়ে যাব আমি, যদি পানি থাকে আমার গোসলের ব্যবস্থা কর। সাহাবী রাসূল কতটুকু ভালোবাসা নবীজিকে দিলে। রহমতের নবীজি স্বপ্নে উসমান গনির সাথে দেখা করে দাওয়াত দিলেন, আসো আমরা দুইজন জান্নাতে একসাথে খাবার খাবো, আসো আমরা দুইজন একসাথে জান্নাতের মধ্যে খাবার খাবো, ইফতার করব। ও নবীর উম্মত, নবী আছে আমরা দেখি না, এই জন্য বললাম কবরে যিনি আপন হবে তিনি আমার নবী, হাসরে যিনি আপন হবে তিনি নবী। অতএব ভালোবাসলে রসুলকে ভালোবেসে যান, জীবন দিলে নবীর জন্য জীবন দেন, পক্ষ নিলে নবীর ইজ্জতের পক্ষ নেন। কি কথা কন না কেন? অনেকেই পক্ষ নেয়, কেউ আত্মীয়তার পক্ষ নেয়, কেউ রাজনৈতিক দলের পক্ষ নেয়, কেউ গোষ্ঠীর পক্ষ নেয়, কেউ নিজের এলাকার পক্ষ নেয়, কেউ ফুটবল খেলার পক্ষ নেয়, বিভিন্নভাবে পক্ষ বিপক্ষ নিয়ে থাকেন। আমি আপনাকে বলবো বন্ধু, পক্ষ যদি নেন আমার রসুলের ইজ্জতের পক্ষ নেন, যেই পক্ষে থাকলে আখিরাতে নাজাতের ব্যবস্থা হবে। কি কথা কন না কেন? ঠিক কিনা? যেই পক্ষ নিলে রসুল আপনাকে পছন্দ করবে, নবী কবুল করে নিবে, ওই পক্ষটা আপনি নিয়ে নেন। প্রিয় উপস্থিতি, আমার ভাই বলেন হুজুর বেলালের একটু আজ আপনি আমাকে শোনায় দিয়ে যাবেন। মুক্তাসার শোনাবো। ইমাম শামসুদ্দিন হযরত আল্লামা ইমাম
তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশিফাউস সাকামের ভিতরে তিনি 800 বছর আগে এই ঘটনাখানা লিখেছেন। আজকে থেকে না 800 বছর আগে ইমাম সাকাবি ঘটনা লিখেছেন। আহা বন্ধু, খুব মনোযোগ দিবেন। হজরতে আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশিফাউস সাকামে 800 বছর আগে একটা ঘটনা লিখেছেন। আল্লামা ইমাম হজরত আল্লামা ইমাম হালাবি রহমাতুল্লাহ আলাইহি সিরাতুল হালাবির মধ্যে তিনি লিখেছেন। ইমাম সামহুদি আল আফাউল আফার মধ্যে লিখেছেন। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখেছেন। বন্ধু ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে তিনি লিখেছেন। অনেকগুলি কিতাবের হাওলা দিলাম। একটা ঘটনা হজরত বেলালের ঘটনা। আল্লামা ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হজরতে বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক চলে গেলেন। মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার দামেস্ক বহু দূর চলে গেলেন। তিনি আজান দেন না ইন্তেকালের পরে। তারিখের মধ্যে আসছে নবীজির যেই দিন ইন্তেকাল হলো সেই সময় থেকে কোনো মুহূর্তের জন্য বেলাল আর আজান দিতে পারেন নাই। বহু সাহাবী আজানের কথা বললেও বেলাল বলল, না, আমি এই আজান আর কখনো দিতে পারবো না, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। কারণ সবার বিরহ বেদনা একরকম না। যদি দেখেন মা সন্তান মারা গেছে, বাবার বিরহ বেদনা একরকম হয় না, ভাইয়ের বিরহ বেদনা একরকম হয় না, বোনের বিরহ বেদনা একরকম হয় না, সন্তানের বিরহ বেদনা একরকম, স্ত্রীর বিরহ বেদনা আর এক রকম, মেয়ের বিরহ বেদনা আর এক রকম, ভাইয়ের বিরহ বেদনা আর এক রকম, আবার মায়ের বিরহ বেদনা ভিন্ন রকম। সবাই বলে চলে গেল, মা বলতে পারে না। সন্তানের কবর দেখে মা কাঁদে, সন্তানের বই ধরে মা কাঁদে, সন্তানের জামা ধরে মা কাঁদে, সন্তানের বিছানা ধরে ধরে মা কাঁদে। সবার বিরহ বেদনা একরকম না। হযরত বেলালের বিরহ বেদনাটা ছিল বেশি। ইশকে রসুল তার ছিল অত্যন্ত গভীরে। হৃদয়ের ভিতর থেকে তিনি রসুলকে মহাব্বত করতেন। যদিও সব সাহাবীরা ভালোবাসতেন নবীকে, কিন্তু তার বিরহ বেদনা ছিল ভিন্ন রকম। সহ্য করতে পারতেছিলেন না, নবী নাই এই কথাটা বেলাল মেনে নিতে পারতেছেন না। বিরাট কষ্ট হয়। আশিক রসুল বেলাল হজরত আবু বকর থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া। গভীর রাত ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি সিরিয়ায় বেলালের ঘরে তাশরীফ এনেছে। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলালকে নবী ডাক দিলেন, বেলাল তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো? বেলাল, বেলাল রে, তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? তুমি তো আগে আমার জিয়ারতে থাকতা। বেলাল রে, আয়া আমি নবীর জিয়ারতে আসো। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? একজন আশিককে নবীজি ডাকতেছে, আসো আমার জিয়ারতে আসো, তুমি আমার কাছে আসো। তার মানে আল্লাহর নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। আল আনবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরাই কবর শরীফের মধ্যে জিন্দা, রওজা শরীফের মধ্যে তারা জিন্দা। আমাদের নবী রওজা মোবারকে জিন্দা। এই জন্য বেলালকে বলতেছে, বেলাল আসো আমার জিয়ারতে তুমি চলে আসো। আশিক রাসূল বেলাল ঘুম থেকে উঠে দেরি করেন নাই, ফজরের নামাজ পড়ে সওয়ারির উপরে চড়ে রওনা হলেন। বহুদূর মদিনায় মুনাওয়ারা আসলেন। গভীর রাত তাহাজ্জুদের সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। এখানে যখন বর্তমান রওজা শরীফ, এইখানটা ছিল তখন খেজুর পাতার ছাউনি, মাটির ঘর ছিল। এখন তো বিল্ডিং করে দেওয়া হয়েছে, একবারে জালি দিয়ে লোহা দিয়ে স্বর্ণের জিনিস দিয়ে ঘিরে দিয়ে দেওয়া হয়েছে এবং পাতাল পর্যন্ত খুঁচে সীসা ঢেলে এমনভাবে করে দেওয়া হয়েছে যাতে কেউ নিজ দিয়ে আল্লাহ নবী রওজা শরীফে আসতে না পারে। এটা সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ ক্রুসেডের সময় তিনারা এই ব্যবস্থা করে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। এইখানে হযরত আবু বকর আর ওমর ঘুমিয়ে আছেন।
একটু জায়গা ফাঁকা রাখা আছে, সম্ভবত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা হবে এখানে। আল্লাহর নবীর রওজার পাশে বসে আশিক রাসূল হযরত বেলাল কাঁদতেছে। তখন আবু বকর, ওমর, উসমান জিন্দা। তখন আবু বকর ইন্তেকাল করেন নাই, ওমরও তখন ইন্তেকাল করেন নাই। রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছে। তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। এসে দেখে রে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে। ডাক দিয়ে বলল, সাহাবীরা আসো, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল ফিরে আসছে। এই কথা শুনে সমস্ত সাহাবীরা ফিরে আসছে, দৌড়ায় আসলেন। এসে দেখতেছে বেলাল রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছে। সাহাবী রাসূল বসে বসে কান্না করে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে স্বপ্নে ডেকেছেন, আমি গোলাম আপনার কদম মোবারকে হাজির হইছি। নবী গো, আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মোবারকে হাজির। বসে বসে নবীর আশিক কান্দে, বসে বসে রসুলের আশিক বসে বসে কাঁদতেছিল। আশিকে রসুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিল। ঠিক ওই সময় নবীর মুয়াজ্জিন সাহাবী রাসূলগণ এসে নবীর মুয়াজ্জিনকে ডাক দে, বলো, নবীর মুয়াজ্জিন গো, মুয়াজ্জিনে রসুল বেলাল, একটা বার আমাদেরকে আজান শুনে দাও। কতদিন তোমার আজানের আওয়াজ মসজিদে নববীতে বাজে না। বেলাল ডাক দেখে, সাহাবীরা রে, আমি আর কখনো আজান দিতে পারবো না। আমি আগে আজান দিলে নবীজি নামাজ আসত, বলো গো, এখন আজান দিলে কি নবী নামাজ আসবেনি? সাহাবীরা কান্দে গো, নবীর বিরহ বেদনা কলিজায় লাগার পরে সব সাহাবী ডুকরি ডুকরি কেঁদে ফেলে দিয়ে, সাহা নবী নাই, নবী নাই। এই কথা কোনো সাহাবী মেনে নিতে পারতেছে না। সব সাহাবীদের হৃদয়ের ভিতর থেকে ডুকরি ডুকরি কান্না করতেছিল সাহাবীরা। তারপরও ডাক দেখে, সাহাবীরা রে, সাহাবীরা ডাক দেখে, শুনছ আমাদের কথাই বেলাল হয়তো আজান দেবে না। যাইয়া দেখো ছোট্ট হাসান আর হুসেইন আসেনি, তাদেরকে নবীজি বড্ড বেশি ভালোবাসত। তারা ছোট মানুষ যদি বলে, মন বলে বেলাল আজ আজান দিবে। সাহাবীরা দৌড়ায় যাইয়া হযরত ইমাম হাসান হুসেনকে ঘর থেকে নিয়ে আসলেন ডেকে। দুইটা ভাই দেখতে নবীজির চেহারা তারা পাইছিলেন। দুই ভাই রাসূল করিমের চেহারা পেয়েছিলেন। দুই ভাই যখন রওজা শরীফের পাশে দাঁড়ায় গেলেন, আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠলেন। বেলালকে জড়িয়ে ধরে, হযরত ইমাম হাসানকে জড়িয়ে ধরে বেলাল কাঁদতে লাগলেন। আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরতে লাগলেন। বুকের মধ্যে মাথা ঠেকাইয়া আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু ডুকরা ডুকরা কান্না করে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ইমাম হাসান ডাক দিয়েছে, নানার মুয়াজ্জিন, আপনি মিনারায় যান, যেই কণ্ঠ দিয়ে নানার আজান শুনাইতে, আজকে আমরা আজান শুনান। বহুদিন আপনার আজান আমরা শুনি না। হযরত বেলাল দৌড়ে চলে গেলেন সেই ছাদের উপরে।
যেই ছাদটা এখনো যদি মসজিদে নববীতে কোনো দিন যাওয়ার সুযোগ আপনাদের হয় বলে দিয়ে যাই, আল্লাহর হাবিবের মেহরাব শরীফ, পাশে পবিত্র মিম্বর, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মিম্বর। এখান থেকে পিছনের দিকে যদি একটু আসেন, দেখবেন এই ছাদের মতো একটা ছোট্ট ছাদ করা আছে। মসজিদে নববীর ভিতরেই এইরকম একটা ছাদ করা আছে, টাইলস দিয়ে সুন্দর করে নির্মাণ করা। ওটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ। ওই বাড়ির উপরে, ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। কিয়ামত পর্যন্ত নবীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দিবে। এখনও মসজিদে নবীর মুয়াজ্জিনরা ওইখানেই দাঁড়ায় আজান দেয়, যেখানে দাঁড়াইয়া নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আজান দিতেন। সাহাবী রাসূল যখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। সবার ঘুম ভেঙে গেল। হায় হায়, নবীর মুয়াজ্জিন বেলালের আজান আবার যখন ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনায় আজানের আওয়াজ ছড়িয়ে গেছে। মদিনার ঘর থেকে সাহাবীরা চাদর টানতে টানতে বের হয়ে দৌড় মারছে, নবীর মুয়াজ্জিন আসছে। বেলাল আজান দেয় রে, বেলাল ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়, বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিছে, মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন আসছে। ইমাম তাকিউদ্দিন সুবকি 800 বছর আগে শিফা ও সাকামেন শরীফের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক তখন মদিনার মানুষের জবান থেকে বের হইতেছিল, নবী বুঝি ফিরে আসছে রে, রসুল বুঝি ফিরে আসছে। নবীর মুয়াজ্জিনের আজান, নবী বুঝি ফিরে আসছে। মদিনার এমন কোনো মানুষ ছিল না সেই দিন চোখের পানি ফেলে ফেলে ডুকরিয়ে ডুকরিয়ে না কেঁদেছিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা মদিনার মানুষগুলি চিৎকার দিয়ে কেঁদে উঠল। ইমাম সুবকি শিফা ও সাকামের মধ্যে লেখেন, ঠিক তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীতে কারো আজানে কোনোদিন ভূমিকম্প হয় নাই, মাটি কাঁপে নাই। একজনের আজানে পৃথিবীর মাটি পর্যন্ত থরথর করে কেঁপেছিল। এবার বুঝতেই পারতেছেন আশিকে রসুল কলিজার ভিতরে কি পরিমাণে ইশকে রসুল, দরদ নিয়া, ভালোবাসা নিয়ে আজান দিতেন, যে আজানে পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। আপনি বুঝতেছেন সেই দিন সাহাবীদের অবস্থা কেমন হালত হয়েছিল। মদিনায় কান্নার রোল পড়ে গেল, সাহাবীরা পাগল পারা হয়ে গেল। রসুল নাই, নবী বিরহ বেদনায় সাহাবীরা পাগল পারা হয়ে গেল। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, আর হুশ নাই। হুশ ফিরার পরে রওজা শরীফের পাশে দাঁড়াইয়া বেলাল কেঁদে কেঁদে কাঁদতেছিল আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় নিচ্ছি। আমি আজান দিছি, আপনি আসেন নাই। গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছি। নবীজি দুনিয়াতে আর কোনোদিন হয়তো আপনার জিয়ারত আমার হবে না, এই দুনিয়ার আসার সুযোগ হবে না। ইয়া রাসূলুল্লাহ,
আমি চলে যাচ্ছি সিরিয়াতে, ইয়া নবী আল্লাহ ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে। বেলাল আর কোনোদিন তিনি আজান দিতে পারেন নাই। বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল চলে গেলেন সুদূর মদিনায় থেকে সিরিয়ার দামেস্কে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরশ সে জিয়া অনুসির জানো